করে। আপনি আগে থেকে যাওয়া আসা করেন এখানে? হ্যাঁ, আগে থেকে যাওয়া আসা। তার সাথে অনেক আগে থেকেই মানে সম্পর্ক। তা আপনি বাক্সর মধ্যে বলালেন কেন? এই নিয়ে আর ওনার মা আমাকে পড়ায় রাখছে। যাওয়া আসা আছে? হ্যাঁ, মাঝে মধ্যে তাই আসে। ভালোবাসা, বিশ্বাস আর সম্পর্কের ভাঙন, এই তিনটির মাঝেই কখনো কখনো তৈরি হয় এক ভয়ঙ্কর পরিস্থিতি। 18 বছরের এক তরুণী, একটি বন্ধ দরজা আর অভিযোগ পরক্রিয়ার 5 বৎসরের সম্পর্ক। একজন 60 বছরের বৃদ্ধ আর একজন 18 বছরের, সম্পর্কে দাদা নাতনি। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই একটি সম্পর্কের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো বিতর্ক? বাইরে থেকে বন্ধ ঘরে হঠাৎ দরজা খুলতেই দেখা গেল এমন এক দৃশ্য যা মুহূর্তেই পুরো এলাকাকে হতবাক করে দেয়। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার সাহেবিনদিঘি ইউনিয়নের হাওয়াখানা এলাকায়। বাড়ি কোথায়? আপনার নাম কি আপু? বাড়ি কোথায়? এখানে কোথায় বাড়ি? হাওয়াখানা। আপনি এই বাড়ি কি আপনার? এখানে ভাড়া থাকেন? কতদিন ধরে ভাড়া থাকেন? 3 বছর হলে ভাড়া থাকেন। এনে কি জন্য আসছে এখানে? কথা বলতে হবে। মানে কি জন্য আসছে আপনার এখানে? 60 বছরের বৃদ্ধ দাদার সাথে ঘরের ভেতর আটক হওয়া 18 বছরের নাতনি আরিফা জানান, তার দাদা ঘরের ভেতর পানি খেতে এসেছিল। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই এই বৃদ্ধের সঙ্গে তার বিয়ের কথা চলছিল। মাঝে মাঝেই এই বাড়িতে আসতেন তিনি। আজ সন্ধ্যায় ঘরের ভেতর প্রবেশ করা মাত্রই স্থানীয় কিছু লোকজন বাহিরে থেকে তাদের ঘরে তালা দেয়। পানি খাইতে? মানে এর আগে তাকে নিয়ে মানে তার ছেলে কি আমার বিয়ের কথা বলছিল না, এর আগে তাকে নিয়ে আমাকে দুর্নাম দিয়েছিল। এর আগে এগুলো না মানে আসে যুগাতে আসলে আজকে যখন পানি খাইতে আসছে হঠাৎ করে বাইরের মানুষকে ঘিরে ধরছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের এই বাংলাদেশে প্রতিনিয়তই এমন ঘটনাগুলো ঘটতেছে। এতক্ষণ আপনারা একটা চাঞ্চল্যকর তথ্য পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে, কিভাবে দাদার সঙ্গে নাতনির এমন একটা সম্পর্ক হতে পারে। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ এদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভাইরাল ভিডিও দেখব, যে ভিডিওটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুলপার। না টেনে শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন, তাহলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন। চলুন প্রিয় দর্শক, সম্পূর্ণ আজকের এই ভাইরাল ভিডিওটা দেখে আসি, পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য। মানে আসে যুগাতে আসলে আজকে যখন পানি খাইতে আসছে হঠাৎ করে বাইরের মানুষকে ঘিরে ধরছে, এই জন্য ভয়ের কারণে। তবে বৃদ্ধ দাদার কথায় উল্টো সুর। তিনি বলেন, এই বাড়িতে তিনি মাঝে মাঝেই আসতেন। আজ আসরের পরপরই এই ঘরে প্রবেশ করেন। এ সময় এই তরুণীর মা বাড়িতেই ছিলেন বলে দাবি করেন এই দাদা। মানে এখানে কি জন্য আসছিলেন? এদের টাকা মোটামুটি টাকা এমনি তো ভিডিও এনাদের বাসায় আমি পরে আসি। কি জন্য আসেন? আমি ওই যে ওই মেরে বিল্ডিং এ কাজ করছি, তখন তো একর সাথে আমার খাতের মহব্বত এই অনুযায়ী আসি। আজকে কখন আসছিলেন? এই আসর আগুন দিল। আসের আজানের সময় কি জন্য আসছেন? এমনি দেখা করতে আসছি। ওই মেয়ের সাথে দেখা করতে আসছেন? জি। ওনার সাথে কি সম্পর্ক আপনার? ওই দাদা নাতি এই মানে দাদা আর নাতিন এই সম্পর্ক? ও, তাহলে আপনি দেখা করতে এলেন এই পাড়ার? না শোনেন, আমি যেই আসছি সাহনি ওরা ভিতর থেকে বাইরে থেকেই করছি। তখন আমি ভয় ঠেলা বসি যার কিসের ভয়? কিসের ভয়? আমি আসছি, এখন চেনাপাড়া সব জুটে গেছে। এই বাড়ি জন্য থেকে উনি একাই ছিল? না, ওনার মা ছিল। তাহলে ওনার মাও থাকতে, তারপর ওনার আরো মুরব্বি থাকতে, তাহলে কেন ওই আপনার বাবা? না, ওনার বাবা পরে আসছে কাজে। ভয় পাওয়ার কি বিষয়? কি ভয় পাওয়ার কি বিষয়? তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই তরুণীর সাথে তার ভালো একটা সম্পর্ক থাকায় স্থানীয় লোকজন এটিকে সন্দেহের চোখেই দেখতেন। ঘটনার সময় লোকজন তাদের ঘরে তালা দিলে ভয় পেয়ে যান তিনি। ভয় ওনার সাথে আমার সাথে আগের থেকে একটু যে এই দাদা নাতি, হ্যাঁ দাদা নাতির সম্পর্ক, এটা অনেকে মাইন্ড করে। আপনি আগে থেকে যাওয়া আসা করেন এখানে? হ্যাঁ, আগের থেকে যাওয়া আসা। ও তাই? হ্যাঁ। আজকে কি উদ্দেশ্যে আসছিলেন? ওই উদ্দেশ্যই যাওয়া আসার উদ্দেশ্যই? আর যাওয়া আসার উদ্দেশ্য। তাহলে আপনি ছেলে পেলে আটতে লোক, তাহলে আপনি বাড়ির ভেতরে লোক আসলে আরো, উনি তো এখন নাই। তাহলে আপনি আমার আত্মরক্ষায় আমাকে কি করছে, এটা করছে আমাকে। আর বুঝার সামনে আপনি কি মারে ফেল দিত? এরা চেনাপাড়া বেশি জুড়ে গেছিল গা,
আমি তো বললাম না, আমার আপনি এখানকার স্থানীয়, আমার কথা বলতেন, আপনার বাড়ি তো এখানেই, হ্যাঁ, এই এলাকার ছেলেবেলা আপনাকে চেনে না? বলে হয়তো শোনে না। চেনে তো, ঠিক আছে। তাহলে আপনার তো এখানে আত্মরক্ষার কোনো মনে হয় কোনো বিষয় আমি বুঝি না। ঘরের ভেতর বাক্সের মধ্যে কেন লুকালেন, এমন প্রশ্নের জবাবে এই বৃদ্ধ দাদা জানান আরিফা আর আরিফার মা ভয় পেয়ে তাকে বাক্সের ভেতর লুকিয়ে রাখতে চেয়েছিলেন। নাতনির সঙ্গে কত বছরের সম্পর্ক, এমন প্রশ্নের জবাবে এই বৃদ্ধ দাদা জানান দীর্ঘ 5 বছর ধরে তাদের মাঝে একটা ভালো সম্পর্ক রয়েছে। তা আপনি বাক্সের মধ্যে বলালেন কেন? আমার আমার বুদ্ধি সহ হারিয়ে গেছে গা। কে বাক্সের মধ্যে পলায় রাখছিল? আপনি পলাইছিলেন না ইনি পলায় রাখছিল? এই নিয়ে আর ওনার মা আমাকে পড়ায় রাখছে। ইনি আর ওনার মা আপনাকে পলায় রাখছে। হ্যাঁ। আপনার সাথে ওই আপনার নাতির সাথে আগে থেকে সম্পর্ক ছিল? আমাকে দুইজনে আগে থেকে ওই আজ থেকে 5 বছর হলো আমার সাথে। ওটা বসা হয় হ্যাঁ, ওটা বসা মানে কথাবার্তা সবই চলে। কথাবার্তা। এদিকে এই বৃদ্ধ দাদা বলেন এই তরুণীকে সে বিয়ে করতে রাজি, তবে বৃদ্ধ দাদাকে বিয়ে করবেন কিনা এমন প্রশ্নের জবাবে এই তরুণী জানান তাকে সে কখনোই বিয়ে করবে না। দীর্ঘ 5 বছর ভালো সম্পর্ক থাকলেও তাদের মাঝে কোনো খারাপ সম্পর্ক নেই বলে দাবি করেন এই তরুণী। তাই এখন কি আপনি কি বিয়ে করবেন ওনাকে? ওনার কাছে শোনেন, আমি যেহেতু আমি খুশি হন। আপনার নানাকে আপনি বিয়ে করবেন? নানা দাদা হয়? দাদা আপনি দাদা কি বিয়ে করবেন আপনি? না, তাহলে আপনি হয়তো 5 বছরের সম্পর্ক, মানে আপনার দাদা তো নিজেই বললো, তা আপনি তো অস্বীকার করলেন। না এখানে তার সাথে অনেক আগে থেকেই মানে সম্পর্ক, এই সম্পর্ক না, দাদা নাতি হিসেবে সম্পর্ক। দাদা নাতি সম্পর্ক এমনি 5 বছর হলে চলাফেরা হয়, হ্যাঁ তাও আশা আছে। হ্যাঁ, মাঝে মধ্যে তাই আসে, কথাবার্তা বলে আব্বুর সাথে। এই এত অন্য কোনো কিছু নাই? না, এছাড়া অন্য কিছু না। আপনি তো যদি উনি বিয়ে করতে চায় তাহলে কি বিয়ে করবেন? আপনি বিয়ে করবেন? না, সে তো সেই কথা বলে নাই। সে তো বলছে যে উনি কি বলে, সম্মতি তো আছে এখন না? তো আমি তো বললাম, এখন তার কাছ থেকে শুনে না। আমি তো ওনার কাছে শুনছি, আপনার কি সম্মতি আছে কিনা? আপনার তো যত যাওয়া আসা আগে নয়, উনি কিন্তু স্বীকার করে গেছে, ওনার রেকর্ডের স্বীকার আছে, উনি যাওয়া আসা 5 বছর হলে যাওয়া আসা করে, এটা স্বীকার হচ্ছে উনি দিচ্ছে। তা আপনার কি বিষয় এখন সেটা বলি। সে তো আমি তো স্বীকার তো করলাম যে 5 বছর ধরে সম্পর্ক। সব ঠিক আছে ভাই, আমরা তো বুঝি। এখন তো সে তো আর বিয়ের কথা বলে নাই। সে বললো যে যদি উনি সম্মতি, মানে আমার বললে ওনার থেকে শোনেন না, মানে কি ওনার সম্মতি না থাকলে তো বলতো না, কারণ ডাইরেক্ট বলতো আমি বিয়ে করবো না, ওই তো বললো যে ওনার থেকে শোনেন। আপনি আবার কি বললেন বুঝি নাই? আপনি তার কাছে আবার শুনুন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় শুরু হয় তীব্র আলোচনা। কেউ বলছেন এই ধরনের সম্পর্ক সমাজে গ্রহণযোগ্য নয়, আবার কেউ বলছেন যাই ঘটুক না কেন একজন মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। এই ঘটনাটি এখন সামাজিক, নৈতিক ও মানবিক সব দিক থেকেই বড় প্রশ্ন তুলে দিয়েছে। একটি ভুল সিদ্ধান্ত বা সম্পর্ক কখনো কখনো পুরো সমাজে আলোড়ন তৈরি করতে পারে, কিন্তু মনে রাখতে হবে সমস্যার সমাধান হওয়া উচিত শান্তভাবে, আইনের পথে এবং মানবিকতার সঙ্গে। পানি খাইতে এর ভিতর তাইও আসছে, এর ভিতর মানে এর আগে তাকে নিয়ে মানে তার ছেলে কি আমার বিয়ের কথা বলছিল না, এর আগে তাকে নিয়ে আমাকে দুর্নাম দিয়েছিল। এর আগে এগুলো না আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার বা নাটকের কোনো গল্প না, সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা, আপনাদেরকে সবাইকে জানাতে চাই। বন্ধুরা, আমি এক বাপের এক মাইয়া। আমার বাবার অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পত্তি আছে। আমিও ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করেছি, এখন বর্তমানে বাসায় থাকি। আমার বাবা মা আমার জন্য ভালো কোনো পাত্র খুঁজতেছে। তারপর আমার বাবা মার সাথে আমি একটু ফিরিয়ে আসলাম যে আমার যদি কোনো পছন্দ কোনো কেউ থাকে হয়তো জানাতে বলেছে। আসলে কলেজের লাইফে কারোর সাথে ওরকম একটা সম্পর্ক হয় নাই, তেমন একটা ভালো লাগে নাই। আর আমি এমন একটা মেয়ে, সবসময় ভালো কাজের দিকে সবসময় মন দিই,
কলেজে যখন আমি লেখাপড়া করতাম তখন আদার্স অন্য কোনো চিন্তাই ছিল না। আমার বাবা মার একটাই স্বপ্ন ছিল যে আমার মেয়েকে আমি ভালো লেখাপড়া, বাংলাদেশের যত লেখাপড়া আছে সব শেষ করাবো, পরে হয়তো ডাক্তার বা অন্য কিছু সেটা পরেরটা পরে, কিন্তু তবে লেখাপড়া শেখাবে, উচ্চশিক্ষিতা পাশ করাবে আমাকে। তো যাই হোক, লেখাপড়া শেষ করেছি। আর তারপর তেমন কলেজের জীবনে কারোর সাথে প্রেম টেম হয়নি, সম্পর্ক হয়নি যে আমি আমার বাবা মাকে বলবো যে আমাকে সাথে বিয়ে দিয়ে দাও, ওকে আমার ভালো লেগেছে। কারণ আমার তো এরকম ভালো লাগার মতো কোনো ছেলে নেই। তা আমি একটু মোবাইল ইউজ করতাম, ফেসবুক চালাতাম। আমার বাসা বসে থাকতে থাকতে সময় কাটাতে ভালো লাগে না, তো ফেসবুক চালাই, মোবাইল চালাই আমি সময় কাটাতাম। আর মাঝে মধ্যে একটু এদিক সেদিক ঘোরাফেরা আমার খুব ইচ্ছা ছিল, শখ। বা নতুন কোনো মুভি, শাকিব খানের যদি কোনো নতুন মুভি হতো সেটাও আমি দেখতে যেতাম আমার ফ্যামিলিকে সাথে করে নিয়ে। তারপর বাবা মা আমরা একসাথে মুভি দেখলাম। মুভি দেখতে দেখতে হঠাৎ করে যখন একটা পুলিশ অফিসার যেভাবে ভিলেনদেরকে মারতাছে, সন্ত্রাসীদের মারতাছে, ফাইটিং দেখার পরে আমার ভিতরে এতটা ভালো লাগার কাজ করলো। বাবাকে বলতেছি, মাকে বলতেছি, দেখো মা, বাবা, পুলিশটা কিভাবে সন্ত্রাসীকে একবার মেরে ফেললো, খুব ভালো লাগলো। পুলিশ অফিসার সিনটা ভালো লাগছে। পরে ওই পুলিশ অফিসারের ফাইটিং দেখার পরে বাসায় আসার পরে বাবা মাকে বলতেছে, কয় আমার একটা মাত্র মেয়ের জন্য যদি কোনো পুলিশ অফিসার পাই না, তার সাথে বিয়ে দেব। পুলিশ অফিসারদেরকে আমার খুব ভালো লাগে, ভালো একটা পুলিশ অফিসার পাত্র দেখে বিয়ে দিয়ে দেব। পরে আমিও চিন্তা করলাম, কথাটা আমি শুনে ফেলেছি, এটা বাবা জানে না। কারণ ওই ফাইটিংটা আর ওই দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগলো, তখন থেকে মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব আর পুলিশের সাথে আর কি একটা বিয়ার চিন্তা ভাবনা আসলো। কিন্তু আমার তো কোনো বয়ফ্রেন্ড ওরকম একটা পুলিশ অফিসার নাই। তো প্রতিদিনের মতন রাত্রেবেলা যখন আমি শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি, তখন আর কি ওই ফেসবুকে থেকে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে। তো ওই ছেলেটার গায়ের মধ্যে পুলিশ অফিসারের ড্রেস লাগানো ছিল। আমি তো দেখে ভাবলাম যে হ্যাঁ, পুলিশ অফিসার। প্রিয় দর্শক, এমন বৃদ্ধ একজন মানুষ সম্পর্কে হলেন দাদা। এমন একটা দাদা হয়ে এবং কি এমন একটা বয়স্ক লোক হয়ে কিভাবে এমন একটা মেয়ের সঙ্গে এই অশ্লীল কাজে লিপ্ত হতে পারলো। প্রিয় দর্শক, খুবই চাঞ্চল্যকর একটা গুরুত্বপূর্ণ ভাইরাল ভিডিও দেখতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ফোন আলাপ শোনালাম। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে যে দুইটা তথ্য পেলেন, সম্পূর্ণ তথ্যটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিনিয়ত এমন ব্রেকিং নিউজ এবং ফোন আলাপগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।